এখানে আসেন, পূজার সময় একদিন ভোগ খেয়ে যাবো। আর এটা বলতে হবে, আমি জানি যে আপনারা যার কথা শুনতে চাইছেন সেই মানুষটি আমারও ব্যক্তিগতভাবে বেশ পছন্দেরই মানুষ। থ্যাংক ইউ রিকমণি, থ্যাংক ইউ সো মাচ। প্রথমে শিশান্তকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য এখানে আসার। মানে ইতিহাস জড়িত আছে, মানে পুজো বা এই ক্লাবের সাথে বা এই পাড়ার সাথে আমার মনে হয় দারুণ একটা ইতিহাস জড়িত আছে, কারণ 58 বছর কম হয় না। ভীষণ ভীষণ মানে অনেকটা সময় এবং অনেকটা সময় ধরে মানুষকে বেঁধে রেখেছে। কারণ আমি বিশ্বাস করি উৎসব এমন একটা মানে যে কোনো উৎসব মানুষকে বাঁধে, সে যেই ধর্মেরই হোক না কেন। এটাই হচ্ছে আমাদের গর্ব যে আমাদের ভারতবর্ষে আমরা সমস্ত ধর্ম সমস্ত উৎসবকে আমরা এমন ভাবে আগলে রাখি যাতে মানুষের এটা না মনে হয় তারা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো ইস্যু। এবং দুর্গাপুজো নিয়ে এটাই বলবো কি আমাদের গর্ব। আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ পুজোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ উৎসবের মধ্যে দুর্গাপুজো আমার মনে হয়। আজকে খুঁটি পুজো, তার মানে দুর্গাপুজো চলেই এলো। এবার বাড়ির তার দরজা নক করছে, টক টক, আমি আসছি আমি আসছি আমি আসছি। দেবের কথা রেস ধরে বলতেই হয়, সত্যি সত্যি মায়ের আগমন শুধু আর সময়ের অপেক্ষা। দরজায় কড়া নাড়ছে মা দুর্গা। তাই ব্যস্ত কুমোরটুলি সহ বাংলার বুকে বিভিন্ন পটুয়াপাড়াগুলো তাদের মাকে সাজানোর জন্য।